সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। বৃষ্টি পড়ছে টিপটিপ করে, মেঘও ডাকছে। কি সুন্দর একটা ফুল ফুটেছে গাছটাতে, কি সুন্দর দেখতে ফুলটা। এখানে একটা এই যে ছোট্ট মতো জবা ফুল ফুটেছে পিঙ্ক কালারের। এটা আমার দুটো কালার ছিল, আর একটা রেড কালার ছিল, সেটা মারা গেছে গাছটা। ফুলগুলো ছোটোর উপরে এত সুন্দর দেখতে, ছোট ছোট মিনি জবা। এখানে একটা জবা ফুল ফুটেছে রেড কালারের। এই জবা ফুলটাও কত সুন্দর দেখতে, দুধে আলতা কালার, ঝুমকো জবা, অনেকগুলো কুড়িও হয়েছে। এই একটা জবা, এটা চন্দন কালারের, মাঝখানে এই যে রেড। আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে, পাশে ভাত হচ্ছে, একটু আলু সেদ্ধ দিয়েছি, লাল শাক কেটে রেখেছি, লাল শাক আলু বেগুন দিয়ে রান্না করব, চালতা চাটনি করব, ডাল সেদ্ধ আর এক পাশে ভাতটা হোক, ততক্ষণ চালতাটা কেটে নেব। এই তো আজ ডিপির কাজে বেরিয়েছি, আজকের অর্ঘ্য প্রশস্তি দিতে এসেছি দাসপাড়ায়। রাস্তাটার অবস্থা দেখাই। আজ দুদিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তায় এই যে জল জমে গেছে, এক সাইড দিয়ে এরকম ইটের ওপর দিয়ে যেতে হবে। অনেক অর্ঘ্য প্রশস্তি আছে যেগুলো আমাকে নিজে হাতে দিয়ে যেতে হয়। যেসব মায়েদের বাড়িতে ছেলেরা থাকে না, মায়েরা একা একা থাকে, সেই সব বাড়ির অর্ঘ্য প্রশস্তিগুলো আমি বাড়িতেই দিয়ে যাই। পুরো রাস্তাটাই এইভাবে জল, এখান থেকে দেখাই, একদম রাস্তার মাথা থেকেই জল পুরো রাস্তাটা। এই ডান দিকে সমাধির বাড়ি, সমাধির বাড়ির পাশেই এরকম রাস্তায় জল জমে আছে। এই যে সমাধির বাড়ি এইটা। গুরু, আর তোমার বাড়ির সামনে কি অবস্থা? এই তো নৌকা চলবে, পুরো রাস্তাটা কেমন জল। আর বলো কেন, আসো দিদি আসো আসো। আর যাবো না। এই যে আমার অর্ঘ্য প্রশস্তি, মানে এবারে দুটো এসছে কেন বলতো, দাদা গেছিল না দেওঘরে, ওই ইষ্টভীতিটা দাদার হাতে পাঠিয়ে দিয়েছিলাম মন্দিরে। তারপর আরেকটা হচ্ছে ওই মন্দির থেকে এসছে, ওই জন্য দুটো অর্ঘ্য প্রশস্তি। আচ্ছা, কালী পুজোর পরেই তো মন্দিরে উৎসব, বাৎসরিক উৎসব না, 10 তারিখ দন্তন্য করবো পুজোর পরে, আবার আসবো। অর্ঘ্য প্রশস্তিগুলো বাড়িতে পড়ে থাকলে কেমন লাগে, ওই জন্য বলি দিয়ে যাই, ওই জন্য দিয়ে গেলাম। আবার নেমন্তন্ন করতে বেরোবো সব একসঙ্গে, পুতুল আমরা সবাই আসবো। এই বছরটা আমি বুঝতেই পারছি, কাল বাদে পরশু মনে আবার আমাকে ছুটি। ও ভালো আছে, ডেলিভারি হয়ে গেছে? হয়নি, চেকআপে গেছে। ও হ্যাঁ, এই আবার যাবো। ও, আর এখানে ওই পাশে সুজলি টুজলি আছে, ওই বিমলা মায়ের কাছে দিয়ে যাই, ওরা দিয়ে দেবে, নাহলে এই রাস্তার যা জল না, এতগুলো যাওয়া যাবে না। জয় গুরু। সাবধানে যেও। এই সামনেই বিমলা মায়ের বাড়ি। রাস্তা ভীষণ স্লিপার, জল জমে জমে একদম শ্যাওলা পড়ে গেছে। খুব সাবধানে যাচ্ছি, একটু এদিক ওদিক হলেই কিন্তু একদম পড়ে যাব। এই সামনে একটু শুকনো আছে, ওখানে এই যে বাচ্চাগুলো খেলছে। জয় গুরু। রাস্তার কি অবস্থা গো! এই বিস্কুট, একটু বাজারে এসেছি, এই যে মা তারাতে ঢুকবো, প্রচুর ভিড়, রাস্তাতেও প্রচুর ভিড়। 5:30 বাজে, প্রচুর ভিড় দোকানে। আমার দেওরের ছেলের জন্য, মেয়ের জন্য জামা কিনবো। রাস্তাঘাটেও কি হারে জ্যাম। এই প্যান্ডেলের ঠাকুর এসেছে এই গাড়িতে করে, এই জন্য রাস্তায় এত ভিড়। বৃষ্টি হচ্ছে তাও গুমোট ভাব। এই যে বাজার থেকে সব এলাম, আগামীকাল যাব শ্বশুর বাড়িতে পুজোর জামা কাপড় দিতে। শ্বশুরমশাই শাশুড়ি মায়ের শাড়ি, দেওরের ছেলের জামা, দেওরের মেয়ের জামা, সব দিতে যাব আগামীকাল সকালে। রানীকে দেখাই, এখন তো 9টা বাজে, 9টা বাজলেই রানী রান্নাঘরের ধারে চলে আসে, ও 9টার সময় ভাত খায়। এই যে ডাইনিং রুমে এসে শুয়েছে। রানী, খিদে পেয়েছে? খিদে পেয়েছে? ও বাবা, চোখ নাড়ছে তো। রান্নাটা এখনো বসায়নি, বসিয়ে দেব। এই তো রাত্রের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। রাত্রে শুধু আলু সেদ্ধ আর ডাল করছি, আর বেশি কিছু করছি না।
ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। গুড নাইট।